হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। নিয়েছি 300 গ্রাম পটল। পটলগুলির অল্প খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এবার বীজ বের করে পটলগুলি পরিষ্কার করে নেব। আপনারা চাইলে পটলের বীজ সমেতই এই রেসিপিটি করতে পারেন, বাট আমি পার্সোনালি পটলের বীজ খুব একটা পছন্দ করি না, তাই বীজগুলি বাদ দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। সামান্য পরিমাণে নুন দিয়ে জলটাকে গরম হতে দিন। জল গরম হয়ে গেছে, এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলি দিয়ে ঢাকনা চাপা দিন। পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। এবার সিদ্ধ পটলগুলি মিক্সার জারের মধ্যে দিয়ে দিন। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিন। পেস্টটি রেডি হয়ে গেছে, এবার এটাকে একটি পাত্রে ঢেলে নিন। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিন। একটু ভেজে নিয়ে এর মধ্যে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বেশ ভালো লালচে হয়ে এসেছে, এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা পটলের পেস্টটি দিয়ে দিন। মশলার সঙ্গে পটলের পেস্টটি ভালো করে মিশিয়ে নিন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। এক্ষেত্রে বলি, নুনটা একটু বুঝে শুনেই দেবেন, কারণ পটল সিদ্ধ করার সময়ও বেশ কিছুটা নুন ব্যবহার করেছিলাম। আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে থাকুন। দেখুন, এটি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিন খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি পটল বাটা বা পটলের ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করছি সবারই খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।